আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পিক্সেল ভার্স নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, অনেকেরই অনেক কথা। তো এখানে কিন্তু লেভেল অনুযায়ী আর কি সবাইকে একটা পিক্স টোকেনটা দেওয়া হয়েছে, পিক্সিফাই টোকেনটা দেওয়া হয়েছে সবাইকে। তো সবাই এটা দেখছেন। তো এটা কীভাবে ক্লেম করবেন, কীভাবে উইথড্র করবেন, ওর সব কিছু আলোচনা করব। আর যারা হচ্ছে মনে করেন জিরো জিরো পিক্সফাই টোকেন আর্ন করছেন, তাদের হচ্ছে যে একটা লেভেল অনুযায়ী এনএফটি দিবে। আমি এটা দেখাই দিই যে ক্লেম এখানে ক্লিক করলে যে এখানে এনএফটি দেখাইতেছে, এনএফটি অনুযায়ী আপনারা কয়দিন পর আবার টোকেন দেওয়া হবে, ওই টোকেনগুলো আপনারা সেল করতে পারবেন বা হোল্ড করতে হবে, এরকম একটা কিছু। তো একটা ব্যাড নিউজ ফার্স্টেই দিয়ে দিই, সেটা হচ্ছে মনে করেন আপনারা যে টোকেন পেয়েছে নেক্সট স্টেপে গেলে যে 230টা টোকেন দিছে আমাকে, এগুলো কিন্তু আমি আর সেল করতে পারবো না। এটা হচ্ছে যে নেক্সা ব্লকের মতো স্টেকিং পিরিয়ডে চলে যাবে। ওই স্টেকিং থেকে ধীরে 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 আপনার টোকেনসগুলো আনলক করা হবে, ওগুলা থেকে আপনারা আস্তে আস্তে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে 230 এটাই শেষ না, তো এটা জাস্ট 10%, আরও আছে। তো সামনে দেখি কি করে ওরা। এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস। তেমন এনএফটির ব্যাপারটাও বুঝতেছি না, এনএফটিতে আর কি কত দেয় ওটা আমরা ওয়েট করব। আজকে দেওয়ার কথা ছিল, বাট ডেট 6 দিন এটা শেষ হইলে দেন বাকি ডেটগুলো লিক্সগুলো আসবে আর কি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার এই যেগুলো পাইছেন ভাই, ওগুলোকে কীভাবে ক্লেম করবেন সেটা দেখাই দিই। তো এখানে একটা ওয়ালেট অপশন আছে পিক্সেল ট্যাপে। এখানে আপনাদের কী করতে হবে, মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে বাইন্ড করতে হবে বা কানেক্ট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আদার্স অপশন দিতে হবে অবশ্যই। এখানে আমি আদার্স অপশনটা ইউজ করছি, এই জন্য নাই এখানে। অবশ্যই আপনার এখানে আদার্স অপশনটা ক্লিক করে দেন সাপোজ আমি একটা বুঝাই দিই, একটা কানেক্ট করে মনে বিটগেটে ক্লিক করলাম, ইয়েস আই হ্যাভ ইট। দেন এখানে হচ্ছে আপনার মেটামাস্কের ওয়ালেটটা আপনার এখানে পেস্ট করতে হবে। আমি আইনা দেখায় দিতেছি। মেটামাসটা যাদের নাই তাদের অবশ্যই ইউটিউবে একটা ভিডিও নিয়ে হাউ টু ক্রিয়েট মেটামাস 12টা ফ্রেজ দিবে, ওটা অবশ্যই সেভ রাখতে হবে। আমি এটা রিমাইন্ড মিল এটা কিছু না, এটা আমার জন্যই শুধু সাপোজ আসছে। তো এখানে আর কি, তো এই যে এখানে পিক্সেল ভার্স আছে, এটা দেখার দরকার নেই আপনাদের এখন ফার্স্ট অফ অল কী করতে হবে, যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, তো এটা কপি করবেন। এটা কপি করে ওইখানে পিক্সেল টাইপের মধ্যে বসায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখাই দিই। এখানে জাস্ট এটা সিম্পলি জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে, প্যারা নাই, ঠিক আছে? মেডিট দিয়া এখানে দিয়ে মেডিট দিয়ে দেবেন, আপনার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি এখানে কানেক্ট হয়ে যাবে। আর অবশ্যই মেটামাস্ক। তো ফার্স্ট অফ অল তো এখানে ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করা শেষ, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক। সেকেন্ড ওয়ার্ক হচ্ছে ক্লেমে ক্লিক করবেন, ফার্স্টে এনএফটিটা দেখবেন, নেক্সট দিবেন, এখানে কতগুলা কী পাইছেন এটা দেখবেন। তো 230টা পিক্সিফাই। তো এখানে নিচে দেখেন একটা আমার ক্লেমড হয়ে গেছে। তো ক্লেম করার জন্য এখানে নর্মালি একটা ক্লিক করবেন, আর তারপর একটা ওয়ালেট অ্যাড্রেস চাবে, চাইলেই। ও হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনার ড্যাশবোর্ড, হ্যাঁ, আপনার ড্যাশবোর্ড যেই ওয়ালেটে আছে, আপনার এইখানে পিক্সেল ট্যাপেও সেম ওয়ালেট কানেক্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে। মনে করেন সাপোজ আমি এখানে মেটামাস্কেরটা দিয়ে করছি, অ্যান্ড আমার যদি মনে করেন ড্যাশবোর্ড যদি ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট হয়, তাহলে কিন্তু হবে না ভাই। আপনার এখানে তাহলে ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতে হবে, মানে অ্যাপে যেটা রাখবেন, ড্যাশবোর্ডে যেটা রাখবেন, দুইটা সেম হইতে হবে অবশ্যই। তাহলে আপনার এখানে টোকেন কিন্তু বার্ন হয়ে যাবে, হারায় যাবে, পরে 1000 কানলেও আসবে না। তো এখানেও আমি এটা কানেক্ট করছি, মেটামাস্কেটটা কানেক্ট করছি, আর ড্যাশবোর্ডে আমার মেটামাস্কেটটাই কানেক্ট করা, তো প্যারা নেই। তো ক্লেমে যাই, এখানে তো এখানে ক্লেমে ক্লিক করলে এখানে ওই যে সেম অপশন ওয়ালেট কানেক্টের মধ্যে একটা অপশন আসবে, যে এখানে ওয়ালেট অ্যাড্রেস দাও, তখন মেটামাস্কে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে, মানে ড্যাশবোর্ডের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তাহলে কী হবে জান, তারপর ক্লেম দিবেন, তো ড্যাশবোর্ডে অটোমেটিক আপনার টোকেন 230 টোকেন চলে যাবে। তো আমি দেখাই দিতেছি। তো ড্যাশবোর্ডে যখনই ঢুকবেন তখন আমরা দেখব যে মনে করেন ওখান থেকে যখন পাঠিয়ে দিবেন ক্লেমড হয়ে যাবে, তখন আপনার ড্যাশবোর্ডে আসবে। চেক কীভাবে করবেন সেটা দেখাই। তো এখানে আচ্ছা, আরেকটা ছোটো একটা টিপস দিয়ে দিই। এখানে জাস্ট ঢুকবেন, এজ এ আর্লি অ্যাডাপ্টার, এখানে একটা ছোটো একটা কাজ করে রাখবেন, আর আপনার ফিউচারের জন্য ভালো হবে। তো এটা কেউ বলেন, আমি বলে দিই। যখন অ্যাডাপ্টারে যাবেন, এই যে ক্লেম পিক্স, যে এখানে যখন ক্লেম পিক্সিফাই, তো এখানে কি করবেন, আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানেও পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে যে চাবি, এখানেও ওয়ালেটটা পেস্ট করে দেবেন, এটা বোনাস। এটা করলে না করলে নাই আর কি, কিন্তু এটা করলে আপনার ফিউচারের জন্য ভালো হবে। তো আমরা সিম্পলি, তো মেটামাস্কটা যখন আপনি ওয়ালেটের সাথে কানেক্ট করো, আমরা কিন্তু এখানে মেটামাস্ক কানেক্ট এখন দেখাইতেছে না। সাপোজ আমি মেটামাস্ক ওয়ালেটের ভিতরে করা লাগে এগুলো সব। আচ্ছা, মেটামাস্ক ওয়ালেটেই করি, ওয়েট। তো আমি যেমনি স্টেপগুলো দেখাইতেছি ওরকম করে দেখাই দিবা।
তো এখানে হচ্ছে যা দিতেছে ভাই তাই রাইখা দাও, হয়তো বা এখন সেল করতে পারতেছো না তোমরা, বাট ফিউচারের জন্য রাইখা দাও। কি আর বলবো, সামনে সামনের দেখো পার্সেন্টেজগুলো কেন দেয়, প্রথম পার্সেন্টেজটা তো পুরো হালকা ছোটো করে বাস দিয়ে দিল। তো একটু পরে তোমরা বুঝবা কেন বাস বলতেছি। তো মেটামাস্কের মধ্যে জাস্ট ওয়ালেট কানেক্টে ক্লিক করলাম, তো এখানে আসলাম, এই যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল আমার। তো স্টেকিংয়ে যখন যাওয়া, আবার নেট গ্লিচ, আচ্ছা ঠিক হয়েছে। যখন ওই যে আমি যখন ড্যাশবোর্ডে পাঠিয়ে দিছি আপনার, তোমরা যখন ওই যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে যখন হচ্ছে পিক্সেল ট্যাবে যা ক্লেম করবা, তখন তোমার ড্যাশবোর্ডে এই দেখো স্টেক টোকেন ডাইরেক্ট স্টেক হয়ে যায়, এটাই প্যারা। ডাইরেক্ট স্টেক হয়ে যাবে 230টা টোকেন। তো এটা কিছু করার নাই। তো এটাকে যখন আরেকটা জিনিস দেখো, তুমি যদি নগদ চগদ উইথড্র করতে চাও তাহলে কি করে, দেখো আনস্টেক যদি করতে চাই, দেখো আমাদেরকে শুধু 23টা দিবে, 230-এর মধ্যে 23টা, মানে 10% টোকেন দিবে, বাকি 90% বার্ন করে ফেলবে, মানে ওরা খেয়াল লাগব। আমার মনে হয় না পরবর্তীতে দিব বলতেছে, কিন্তু জীবনও দিব না। তো এটা কেউ আনস্টেক করবে না, স্টেক অবস্থায় থাকুক, কিচ্ছু করার দরকার নাই। এখানে যখন এই যে পার ডেলি 2.3 করে টোকেন দিতেছে, এমনি হইতে থাকবে, এই কয়দিনে কত হয়। আর সামনে এনএফটিগুলো দেখি 230টা আপাতত $10 মতো, এটা স্টেকিংই থাক, এটা নিয়ে আমরা প্যারা নিব না, কিছু করার নাই। বাকির যে সামনে যে ওরা পেমেন্টগুলো দেবে, এটা মাত্র 10% ওরা বলতেছে। দেখি এনএফটি থেকে কত দেয়, বাকিগুলো ইয়া থেকে কত দেয়, বাকিগুলো কি একটু প্যারা দিবে বা স্ক্যাম করবে নাকি দেখি। কিন্তু এটা নিয়ে কোনো প্যারা নিবা না, এটা স্টেক অবস্থায় পড়ে থাকবে। স্টেক অবস্থা থেকে আমরা যখন ভালো একটা ইয়া হয়ে যাবে, তখন আমরা এখান থেকে উইথড্র করবো, বা উইথড্র সিস্টেম এখানে নিচে আরেকটু লেখা আছে যে বাকি 90% কীভাবে উইথড্র করতে হবে এটাও দেখায় দিবে, কিন্তু আমার মনে না দেখাবে, তাও আমরা ওয়েট করব। কারণ 10% যদি তুমি নাও, তারপর যখন গ্যাস ফিটা তখন কিনবা, ইথেরিয়াম তো গ্যাস ফি লাগে, ইথেরিয়ামের প্রাইস কিন্তু অনেক, ঠিক আছে। 10% যদি এখন উইথড্র করে ফেলো, যে বলো কি না হ্যাঁ আমার 10 টাকা পেলে 10 টাকাই লাভ, তো তখন ইথেরিয়ামটা যখন কিনবা, তখন তোমার দেখবে কি গ্যাস ফি, মানে যত পরিমাণ টোকেন সেল করতেছো তার থেকে বেশি গ্যাস ফির জন্যই টাকা দেওয়া লাগতেছে তোমার। তো এরকম চিন্তা ভাবনা কেউ করো না, এটা স্টেকিংয়েই থাকবে, তোমরা এটা নিয়ে প্যারা নিবা না। তো আরেকটা জিনিস হচ্ছে ড্যাশবোর্ডের জিনিসটা একটা ক্লিয়ার করি। দেখো ওরা একটা খেলা দেখায় দিল, যেমন লেভেলটা কিন্তু না বলেই ধাপ করে লেভেলের উপরে পেমেন্ট দিয়ে দিছে। তো এখানে কিন্তু পিক্স নামে একটা টোকেন আছে, এই পিক্স টোকেনটা তোমার কালেক্ট করবে, মানে সব দিক দিয়ে পারফেক্ট হলে তুমি এখানে পারফেক্ট হইতে পারবা। তো এখানে কিছু টাস্ক আছে, ঠিক আছে। এই টাস্ক থেকে তুমি পিক্সিফাই টোকেনগুলো মানে টাস্কগুলো কমপ্লিট করলে পিক্সিফাই টোকেন পাবা, এবং পেড যেখানে আছে এটা দেখাই দিয়েছি। আচ্ছা আরেকটা জিনিস দেখায়, অ্যাড টু মেটামাস্ক, ও আমি যখন ভিডিওর ফার্স্টে দেখাইলাম যে আমার মেটামাস্কে পিক্সিফাইটা যারা অ্যাড হয়ে গেছে ইথেরিয়াম নেটওয়ার্কের আন্ডারে, আচ্ছা এখানেই মেবি আছে, দেখাই তোমাকে। তখন এই যে অ্যাড টু মেটামাস্ক দিবা, ওকে ওকে দিবা, বা সাইন চাইলে সাইন দিবা, তখন এই যে টোকেনটা অ্যাড হয়ে যাবে। মানে উইথড্র করলে এখান থেকে আমার ড্যাশবোর্ড থেকে যদি আমি উইথড্র করি, ডাইরেক্ট যেখানে শো হবে এখান থেকে হচ্ছে আমার সেন্ড করে এক্সচেঞ্জারে পাঠাইতে হয় আর কি। তো এক্সচেঞ্জারে পাঠাইতে গেলে আমার যে ইথেরিয়াম যেটা আছে, এটা আমার গ্যাস ফি দেওয়া লাগবে, এটাই আর কি প্যারা, ঠিক আছে। এভাবে করে নিবা। তো টাস্ক থেকে আপাতত সব টাস্কগুলো করে নিবা, অ্যাড টু মেটামাস্ক করলেই ওটা হয়ে যাবে। আর এটা জিনিস দেখো, পেটের একটা জিনিস দেখাই, আপাতত অফ আছে। পেটে যদি যাও, এখানে চেঞ্জ বট করে অবশ্যই ভালো যে বট, এটাই নিও তোমরা, আমার সাজেশন যেটা এই বটটাই নিয়া এটা দিয়েই কাজ করো, ঠিক আছে। তো এটা ক্যান্সেলে দিই। যখন এই যে নিচে যাবা, এই যে ফিড দিলে কী হয়, এই 4300, এটা আমি আগে দিত পিক্স টোকেন, এখন দেয় মেবি হচ্ছে পিক্সেল টাইপের যে টোকেনটা আছে না, সেটা দেয় মেবি। তো এটা আর কি আপাতত গ্লিচ আছে, অন হলে বুঝতে পারবো এটা কি পিক্স দিতেছে নাকি পিক্সেল ফাই টোকেন দিতেছে, কিছুই বোঝা যাইতেছে না। তো এই ছিল আর কি আপাতত বিস্তারিত ভিডিও, উইথড্র কিছুই না, জাস্ট একটা সিম্পল গিফট দিল স্টেকিংয়ের জন্য 10%, বাকি 90%-এর জন্য আমরা ওয়েট করব, দেখি কত দেয়। যদি $10 যদি এখনই দিয়ে থাকে, তার মানে যদি 100% দিত, তাহলে $100 মতো আসতো, মানে প্রায় 12,000 টাকার মতো আমাদের পকেটে আসতো। কিন্তু ওরা একটু খেলা দেখাইলো, একটু আস্তে আস্তে দিতেছে। আর একসাথে দিলে কী হয় ভাই, টোকেনের প্রাইসটা এত কমে, কিন্তু সব তো আর নট কয়েন না যে প্রাইস কমার পরও আবার বাইরে যাবে। নট কয়েন অমনই একটা প্রজেক্ট ছিল, কোটি কোটি টাকা দিয়ে গেছে, সবাই তো আর নট কয়েন হইতে পারে না। দেখেন আমাদের সবগুলো প্রজেক্টের থেকে 1-2টা যদি নট কয়েন বাইর হয়, আলহামদুলিল্লাহ, $200-400 এমনি এসে পড়বে। তো দেখেন কোনটা নট কয়েন হয়ে দাঁড়ায় আমাদের সামনে। তো এটা থেকে বেশি একটা আশা এখনও আছে বলতে গেলে, কারণ সামনে কী দেয় ওরা কোনো আইডিয়া নেই আমাদের। দেখেন এনএফটি থেকে নেক্সট কী দেয়, তারপরে বিবেচনা করে দেখব। আর
আপডেট এইটুক পর্যন্ত আপডেট ছিল যে যেইটুক টোকেন আপনারা যে কয়জনে পাইছেন সেটা আপাতত স্টেকিংয়ে ফালায় রাখেন, কারণ 7 দিন পরও কিন্তু আর নিতে পারবেন না এই টোকেনটা বার্ন হয়ে যাবে। 7 দিনের ভিতরে যাদের টোকেন পাইছেন ওগুলো ক্লেম করে ফেলেন। তো আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।